তাই না? ফরম্যাট টেবিল কালকে দেখছি, আজকে কি দেখবো? স্টাইল, মানে টেবিলের বিভিন্ন ধরনের কি স্টাইল বা যে কোনো একটা সেলের স্টাইল। এখন এখানে স্টাইল গুলা কি কি হইতে পারে? আমরা ধরেন কিছু মানুষের এই নাম লিখলাম, নাম লেখার পরে এমন হয় না যে এই ব্যক্তিরা ধরেন আমার কম্পিউটারে শিখলো, শিখে গেছে, হ্যাঁ, আমি এই ব্যক্তিরা কি করতে পারি, রেড হিসেবে মার্ক করে রাখতে পারি। তখন আমি বুঝতে পারবো কি যে এই ব্যক্তিরা গেছে। বা আমরা যে কোনো জিনিস, যে ধরো কয়েকজন কর্মী আছে, এর মধ্যে এই কর্মীদের মধ্যে 10 জন কর্মী পারফরমেন্স খারাপ, এর আমি রেড হিসেবে মার্ক করে দিলাম। আবার 5 জন কর্মী খুব ভালো পারফরমেন্স আছে, এরা কি করলাম, গ্রিন হিসেবে মার্ক করে রাখলাম। আবার আছে 3 জন কর্মী, এরা হচ্ছে মোটামুটি চলে, মানে ডিসিশন পেন্ডিং আছে, তাদেরগুলা হলুদ হিসেবে মার্ক করে রাখতে পারি। তো এখানে হচ্ছে এইরকমই, এখানে তেমন কঠিন কিছু না বা এটা করে জটিল কোনো বিষয় না। এই যে স্টাইলের কথা বলছি, এখন এই আবির হচ্ছে good, মানে সে ভালো ছাত্র করতে কোনো জিনিস পারফরমেন্স ভালো, এই জন্য আমরা কি করতে পারি, তারে গুড হিসেবে মার্ক করে রাখি। এখন আমি যখন এটা ক্লিক দিব তখন তো এটা কি হিসেবে মার্ক করা, গুড। আমি কি করলাম, এখানে কবি নামে একজন ব্যক্তি আছে, কবি, তারে কি করলাম আমি ব্যাড হিসেবে মার্ক করে রাখলাম, ব্যাড। তারপরে দেখলাম যে আদিব, আদিব নামে একজন ব্যক্তি আছে, তার আমি কি করলাম, ন্যাচারাল, মানে মোটামুটি চলে আর ন্যাচারাল হিসেবে মার্ক করে রাখলাম। এখন আমি যখন এটার ভিতরে ক্লিক দিব তখন কিন্তু দেখাইতেছে কোনটা কি হিসেবে মার্ক করা হয়েছে, আর কিছুই না। এছাড়াও এখানে নিচে আরো কিছু অপশন আছে, যেমন ক্যালকুলেশন। ধরো আমরা যে কোনো একটা হিসাব করছিলাম না, হিসাব করার পরে আমি যদি বলি যে এই সেলগুলো চেক করা, অলরেডি চেক করে রাখছি, তখন আমরা হয়তো নিচে কমেন্ট দিতে পারি যে অল কলাম ইজ চেক, এইভাবে লিখতে পারি। অথবা আমরা এখান থেকে গিয়ে আমরা যদি চেক সেল, এই যে আমি কি করলাম, এটার একটা কালার দিলাম, সাপোজ এই সেলগুলো চেক করেছি, সিলেক্ট দিয়ে আমরা চাইলে এখান থেকে চেক সেল হিসেবে মার্ক করে রাখতে, মানে এই কালারটা থাকলে বুঝতে হবে কি চেক, মানে সেলগুলা চেক করা হয়েছে। তবে এগুলা বাধ্যকতা নাই যে ইউজ করতে হবে কোনো কারণ নাই, এটা হচ্ছে আমার মন চাইছে, আমি এগুলো আমার দরকার আমি দিলাম। এছাড়া আমি যদি চাই যে সবুজ হিসেবে মার্ক করে রাখতে হবে, তাইলে বুঝলাম যে চেক করা হয়েছে। আমি যদি চাই যে যেগুলো চেক করা হয় না লাল হিসেবে মার্ক করতে পারি, আমার ইচ্ছা মতো। এখানে এরকম কোনো বাধ্যবাধকতা নাই, তবে এখানে হচ্ছে কিছু একটা কমা দেওয়া আছে আর কি, আর কিছু না। তারপরে আছে ওয়ার্নিং টেক্সট আছে, যে আমি এই ব্যক্তি একটা ওয়ার্নিং দিব, হ্যাঁ, তখন এটা সিলেক্ট দিয়া এখান থেকে কি করতে পারি, ওয়ার্নিং টেক্সট টেক্সট হিসেবে মার্ক রাখতে পারি। আর যদি কোনো কিছুই না লাগে, এটা হচ্ছে নর্মাল, একদম নর্মাল, তখন আবার উপরে দেখেন নর্মাল নামে একটা অপশন আছে, এটা নর্মাল। আর এখানে আছে কি হেডিং, হেডিং মানে কি, এই যে যখন আমরা লিখি যে সিরিয়াল নেম, তারপর লিখি যে নেম, তারপর লিখি যে ফাদার, এগুলা কি, এগুলা কি বলে মূলত, এগুলা হচ্ছে হেডিং, মানে উপরে থাকে দিকে, এগুলা কি বলে, হেডিং। তাহলে আমি এই ঘরটারে হেডিং হিসেবে মার্ক করতে চাইছি, এই জন্য কি করলাম, এই ঘরটারে সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে কি করলাম আমরা এখান থেকে গিয়ে হেডিং হিসেবে মার্ক করি। ঠিক আছে, এই যে হেডিং 1, হেডিং 2, হেডিং 3, যেটা সবচেয়ে বড় থাকবে হেডিং 1। ভালো আছে না অমিত? তো ওই তিনটে আসে না দেখেন তো, এটা এটা আসে না। অমিতকে তো অনেকদিন ধরে দেখি না। ও, দেখি না অনেকদিন ধরে। তো বলছিল বোধ আরো কোনো ইয়া করবে মনে হয় নাকি, বলছিলেন। আসুক, আসে না তো, আচ্ছা। তাইলে কি করলাম, হ্যাঁ হেডিং লিখলাম। এখন এই হেডিং এর কি বলছিলাম, সবচেয়ে বড় হেডিংটা কত থাকে, হেডিং 1টা হচ্ছে সবচেয়ে বড়, 2টা হচ্ছে এর থেকে শুরু, 3টা আরো শুরু, 4টা আরো শুরু। আর হেডিং আর টাইটেল, টাইটেল মানে কি, একটা শিরোনাম, শিরোনামটা বলে টাইটেল। তাহলে এই হেডিং, এই টাইটেল আমরা এইভাবে ইউজ করতে পারি। অথবা আমি যদি এটা একটু বড় করি, বোল্ড করে যদি বড় করে দিই, তাহলেও কি হইলো, এটা একটা হেডিং হয়েছে, এটা একটা টাইটেল। মানে ওখান থেকে ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, আমরা নিজেরা এইভাবে বড় ছোট করতে পারবো। আচ্ছা, এখানে আর বেশি সময় দিব না। আর এখানে হচ্ছে কমা টমা যেগুলো, এগুলো কিন্তু এই যে এখানে দেয়াইছি, মনে আছে কোন একটা সংখ্যা পরে কমা আছে যে পার্সেন্টেজ, এই যে এখানে যে চিহ্নগুলা, এইগুলা আবার এখানে এখানে দিলে কি হইব, কম হইব। আর এখানে এখানে মানে কম হবে, কমার পাশে জিরো জিরো হবে। আর এখানে হচ্ছে কমা পাশে জিরো জিরো হবে। দেখাই তো বেডি, এই যে এখানে যেটি দেখছিলাম না, এই যে কমা, এই কমা আর এই কমা একই, জাস্ট এইটা কমা দিলে কমার পাশে দশমিক করে জিরো জিরো হবে, আর এখানে দশমিক করে জিরো জিরো হবে না। আর এখানে দেখছিলাম না কারেন্সি, এই কারেন্সি দিলে, এই যে এই কারেন্সি আর এই কারেন্সি একই, তাহলে এই কারেন্সি দিলে দশমিক করে জিরো জিরো হবে, আর এই কারেন্সি দিলে দশমিক করে জিরো জিরো হবে না। ঠিক আছে, আর পার্সেন্টেজ, এই যে এখানে পার্সেন্টেজ ছিল না, এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ, ঠিক আছে। আর এই যে অ্যাকসেন্ট, এগুলো দরকার নেই, এখানে জাস্ট এই নরমাল, ব্যাড, গুড, ন্যাচারাল, এই চারটাই
মার্কিং করব তখন এটি লাগবে, এছাড়া এটা কাজ লাগবে না। মার্কস তাই দরকার নেই। আচ্ছা এটা গেল। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা হচ্ছে ইনসার্ট ডিলেট। ইনসার্ট ডিলেট কি? ধরেন আমি এখানে একটা টেবিল তৈরি করলাম, আমি দিলাম যে নেম, আচ্ছা আনতে দিলে না সময় লাগবে না, আমি এটা কি করলাম কন্ট্রোল সি দিয়ে কপি করে এই ঘরগুলার সিলেক্ট দিয়ে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিই, এবং এখানেও কি করলাম ওটুকু জায়গা সিলেক্ট দিয়া কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। কিভাবে পেস্ট করে দেখছেন? আমি কিন্তু কপি করেছিলাম কয়টা? একটা। তারপর আমি বলে দিচ্ছি এটা কতটুকু করে কপি হইব, পেস্ট হইব, এই সবগুলা করে। তারপর কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে? অথবা আমি যদি এনে একটা পেজ দিই, যে একটা পেজ দিলাম, সব একটা পেজ দিয়া তারপর যদি আমি এভাবে টান দিই তাহলে কিন্তু এই যে সেম সেম সেম, এই যে একটা বের করে এইদিকে টান দিলেও সেম সেম জিনিস, ঠিক আছে? আচ্ছা এখন আমার এখানে টেবিল আছে কয় দিকে? এখানে একটা টেবিল, এখানে একটা টেবিল ফরম্যাট, এখানে একটা টেবিল ফরম্যাট প্রিন্টারতে, এখানে একটা টেবিল। কাজটা কি সহজ করছি, বুঝতে পারছেন? হ্যাঁ সেম কাজ। আমি এনে গিয়ে এনে একটা ক্লিক দেওয়া লাগতো, তারপরে এনে আবার অল বর্ডার দেওয়া লাগতো। আমি কি করছি খালি একটা নে, যেহেতু এনে একটা সিস্টেম করা আছে ফরম্যাট, এরকম অনেক কাজ লাগতে পারে সব। হ্যাঁ ধরেন এখানে আমরা কি করছিলাম, এখানে আরো জিনিস দেন, আরো জিনিস ঠিক আছে। এখানে যদি এখানে একটা স্টাইল ছিল, তখন আমি চাইতেছি এখানে যেমন আছে এটা এরকম করবো, তাহলে আবার কি করবো, এইটারে কি করলাম সিলেক্ট দিলাম, সিলেক্ট দা ফরম্যাট প্রিন্টার নে এই ঘরটারে, হ্যাঁ এটা সাপোজ এটা নরমাল ছিল, একদম নরমাল, এটা কালারও ছিল না, ধরেন এটা কালারও ছিল না, এটা বর্ডারও ছিল না, তখন কালারও ছিল না, তারপরে এটা বর্ডারও আমি নান করে দিলাম, কোনো কিছুই নেই, ঠিক আছে? এখন আমি চাইতেছি এখানে যেমন আছে এখানে যেন সেম হয়, তাই এর মধ্যে আবার কি করতে হবে, প্রথমে বর্ডার দিতে হবে, তারপরে আবার এই ঘরটা সিলেক্ট দিয়ে কালার দিতে হবে, অনেক টাইম, এত কিছু করার দরকার নাই। তো বুঝানি ক্ষেত্রে এক ক্রম যদি সবই আলাদা আলাদা করা সমস্ত একটা এরকম না আলাদা আলাদা হ্যাঁ আলাদাই করবা, কিন্তু এখন কথা হচ্ছে আমার যদি এক জাত হয় যে এখানে এরকম গড়টা এই গড়টা সেম লাগবে, তাইলে আবার কি করব, এটা মার্ক এক করব। একটা সব লাগবে হ্যাঁ এই যে তাহলে ফরেন প্রিন্টার দেবো আর এটার উপরে নিয়ে নিয়ে সবটা ছেড়ে দিই। তাহলে হ্যাঁ ঠিক আছে। আমরা এই কাজটা কিন্তু এই যে এই কি জানি এখানেও শিখছিলাম যে ওটুক জায়গা সাপোজ আমরা এই মার্চ করলাম, এখন এইভাবে সেম ভাবে এই ঘরটা মার্চ করা লাগবে, এই ঘরটা কারণ সবগুলো আলাদা আলাদা মার্চ করলে সময় লাগবে না, কিন্তু আমরা ফরেন প্রিন্টার দিয়ে কি করতে পারি, সেম কাজটা করে নিতে পারি। আমাদের এটা মার্চ, এটা মার্চ, এটা মার্চ, এটা মার্চ, এটা মার্চ, ফরেন প্রিন্টার কাজ অনেক সহজ হয়ে যায়, অনেক গুরুত্বপূর্ণ। দেখা গেছে কি আমি একটা হিসাব করছি, হিসাবে একটা বেদাল আছে, কিন্তু উপরেরটা ঠিকই আবার ঠিক আছে, তাইলে এই থেকে ফরওয়ার্ড প্রিন্টারটা যখন নিচেটা তাই না দিয়ে দেব, তখন এখানে যে হিসাবটা এখানেও সেই হিসাব হয়ে যাবে automatic। আচ্ছা এখন যে দেখতেছিলাম ইনসার্ট, এখন ইনসার্ট কি কি ইনসার্ট করা লাগতে পারে, কি কি ইনসার্ট করা লাগতে পারে, এটা কি আমি কি সিলেক্ট দিছি, একটা কলাম সিলেক্ট দিছি, আর এখন কি সিলেক্ট দিছি, রো। এখন আমি চাইতেছি কি যে এ এর পরে আর বি এর আগে আমার একটা কলাম লাগবে। এখন আমি যখন এ তে ক্লিক দিলাম তখন কি হইলো, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটাই কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি এটার পুরাটা সিলেক্ট দিয়া রাইট বাটন ক্লিক দিয়া, রাইট বাটন ক্লিক দিয়ে যদি ইনসার্ট দেই, ইনসার্ট, তাহলে কি হইলো বামে দিয়ে একটা কলাম হইলো। কিন্তু কথা হচ্ছে কলামটা যে নিলাম, দেখছেন নিচের দিকে যে কলাম হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ? তার নিচের দিকে তো আমি কলাম নিব না। আমার শুধু দরকার একটু। এখন কথা হচ্ছে যদি নিচে কোনো ঘর না থাকতো, সাপোজ এই ঘরটা না থাকতো, তাহলে তো নিচের দিকে হইলে আমার কোনো সমস্যা আসিল না। কিন্তু কথা হচ্ছে যেহেতু নিচে একটা ঘর আছে, তাহলে নিচে পর্যন্ত নেওয়া যাবে। তাইলে আমরা কি করব, আগে যখন এই পুরাটা সিলেক্ট দিতাম, এখন পুরাটা সিলেক্ট না দিয়ে আমরা কি করব, ওটুক ঘর সিলেক্ট দিব, সিলেক্ট দিয়া রাইট বাটন ক্লিক দিয়া, এখন বলতে শিফট সেল, মানে আমাদের সেলটা আছে এটা কোন দিকে যাবে, শিফট হবে, তাই আমি বলে দিলাম কি যে ডান দিকে যাবে, ঠিক আছে? মানে এটা ডান দিকে টাইপে গেছে। হ্যাঁ, তাহলে এটা ডান দিকে চাপে গেল। এখন সেম ভাবে আমরা যে কোনো মুহূর্তে যদি কোনো কলাম লাগে মাঝখানে, তাহলে নিতে পারবো না। আমার যদি পুরাটা জুড়ে লাগে তাহলে সিলেক্ট দিয়ে উপর থেকে সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক দিয়ে ইনসার্ট, আর যদি একটু লাগে যে ওটুক ঘরের ভিতরে খালি লাগবে, তাহলে ওটুক সিলেক্ট দিয়ে পরে ইনসার্ট। আচ্ছা হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ যে এই বরাবর এখন করতেছে আমি চাইতেছি কি ডি আর সি এর মাঝখানে, তাইলে ডি সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে ডি টা আবার কি করলাম, সিলেক্ট দিলাম, তারপরে কি করব, রাইট বাটন ক্লিক দিয়া ইনসার্ট, তারপরে এটা হচ্ছে যাবো ডান দিকে যাবে। ঠিক আছে, ঠিক আছে, এভাবে গেল। এছাড়াও আমরা যদি চাই আবার ডিলিট করে দিলাম, রাইট বাটন ক্লিক দিয়ে ডিলিট। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি এখানে সিলেক্ট দিয়া এই ইনসার্টে ক্লিক দেই তাইলেও কিন্তু একটা কলাম ইনসার্ট হবে। রাইট বাটনে দেওয়া যাবে, আমি দুইটা ওয়ে দেখাইতেছি। হ্যাঁ, আবার আমি যদি চাই কি যে একটু সিলেক্ট দিয়া, তখন যদি এটার ভিতরে আমি সিলেক্ট দিছি কিন্তু একটু, কিন্তু এটার ভিতর থেকে বলে দিলাম ইনসার্ট শীট কলাম, তাইলে আবার কি ইনসার্ট হবে, না এটা কলাম বলতেছি, সরি কলাম বলতেছি, ইনসার্ট শীট কলাম, তার মানে কি পুরো একটা কলাম। সিলেক্ট আছে অল্প যদিও, কিন্তু তৈরি হবো কি পুরো কলাম হইতে হবে, কারণ আমি একটু বলেই দিয়েছি যে কলাম যেন ইনসার্ট হয়, এই যে কলাম। আর যদি সেম ভাবে আমি যদি এই পুরাটা সিলেক্ট দিই, এখন যদি এখান থেকে বলি ইনসার্ট সেল, তাইলে কি ইনসার্ট হইব, সেল না, মানে এটা কিন্তু ঘুরে গাইরে সেলই হবে, কিন্তু পুরাটা জুইরেই সেল হবে। দেন আমি যদি ইনসার্ট দিই পুরাটা জুইরে কিন্তু সেল। তাইলে আমার আগে মাথায় রাখতে হবে যে আমি যতটুকু চাইবো এতটুকু ছায়া যদি ইনসার্ট ইনসার্ট দেই তাহলে ইনসার্ট সেল হবে, অথবা এর ভিতরে কি ইনসার্ট সেল দিলেও ইনসার্ট সেলই হবে। বাইরের কথা ভিতরে গেলে একই কথা। আর যদি ওয়ানলি আমি শীট কলাম বলি তাহলে একটু সিলেক্ট থাকলো কলাম হইব, কলাম পুরোটা সিলেক্ট থাকলো এই কলামই হবে। ঠিক আছে, আর তাহলে সেল গেল, সেল মানে কি, মানে শুধুমাত্র কয়েকটা সেল দরকার, তাহলে সেল নিব, এখানে বাইরে ক্লিক দিলে সেল হবে। আর বাইরে ক্লিক দিলে আমি যদি এইভাবে সিলেক্ট যদি এখানে ইনসার্টে দিই তাহলে সেল হবে, আবার এইবার সিলেক্ট যদি আবার ইনসার্টে দিই তাহলে কি হইব, কলাম হবে, কলাম, কারণ তো কলাম সিলেক্ট আছে। ঠিক আছে, আচ্ছা, আর এখানে আরেকটা কি আছে, শীট রো, রো কোনটা, এই যে রোটাতে যাই, এখন কলাম তো ক্লিয়ার, কলাম নিয়ে কারো সমস্যা আছে, যে কোনো জায়গায় কলাম নেওয়া যাবে না, না হলে আচ্ছা, এখন আমি কি করলাম, এই যে এটুক সিলেক্ট দিয়ে এখন কি করলাম, এটা কি সিলেক্ট দিলাম, কি সিলেক্ট দিছি না, রো না, এখানে তো কয়েকটা সেল সিলেক্ট দিছি, কয়েকটা সেল। আচ্ছা, এখন কি সিলেক্ট আছে, রো। হ্যাঁ, এখন আমি যে সেল সিলেক্ট দিছি, আমি চাইতেছি এই জায়গায় একটা আমার আরো কয়েকটা সেল দরকার, তাইলে এটা সিলেক্ট দিয়া রাইট বাটন ক্লিক দিয়া ইনসার্ট দিয়া তারপর এটা কোথায় নামবো, বাকি সেলগুলো কোথায় যাবে, নিচে যাবে, ডাউন, তাহলে ওকে দিলাম, বুঝতে আগের মতোই। অথবা আমরা ওটুক গড় সিলেক্ট যদি ইনসার্টে দেই তাইলে ওই একই জিনিস হবে। ঠিক আছে, আবার আমি যদি পুরাটা জুইরে, আমি যদি এখান থেকে পুরাটা জুইরে ইনসার্ট করতাম, এখান থেকে ইনসার্ট হবে, তাহলে কি করতো, পুরাটা সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক দিয়া ইনসার্ট, সবটাই হয়ে যাবে। অথবা আমি যদি এই পুরাটা সিলেক্ট দিয়ে এই ইনসার্টে ক্লিক দেই তাহলে ঘুরে গেলে পুরাটা জুইরেই। আবার আমি যদি এর একটু অংশ সিলেক্ট দিয়ে যদি এখানের ভিতরে গিয়ে যদি বলি ইনসার্ট শীট কি রো, তাহলে কি হইব, সিলেক্ট আছে একটু কিন্তু পুরাটা জুইরেই কিন্তু হবে, কারণ আমি বলাই আছে ইনসার্ট শীট রো, যেন একটা রো হবে, পুরাটা হবে। শুধুমাত্র সেল যখন লাগবে তখন আমরা এই ভিতরে না গিয়ে এখানে বলে দিব, মানে সেল সিলেক্ট দিয়ে ইনসার্ট দিলে সেল হবে, আর রো সিলেক্ট দিয়ে ইনসার্ট দিলে রো হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আরেকটা অপশন আছে ইনসার্ট শীট। শীট মানে কি, এখানে কিন্তু এই যে শীট আছে, এই যে একটা শীট, এখানে প্লাসে ক্লিক দিলে শীট 2, শীট 3, এখানে প্রতিটা শীটে কতগুলা রো আছে জানেন, 10,48,576টা রো আছে। সেম ভাবে কলাম আছে কতগুলা বলছিলাম, 16,384টা, মনে থাকবো তো, 16,384। হ্যাঁ, এখানে কিন্তু এই প্রতিটা সেলই, হ্যাঁ, এটা শুধু 2007-এর পরে 2003-এর গুলাতে আরো কম ছিল, কত আমার মনে নাই সঠিকটা, কিন্তু 2007 ভার্সনের পরের গুলাতে সবগুলাই ছিল। হ্যাঁ, 7-এর পরে 7 থেকে আর কি, আরেকটা সেন আছে এর আগে আছে 3। হ্যাঁ, উইন্ডোজ না, মানে এই মাইক্রোসফট ওয়ার্ডের ভার্সন আর কি, একটা মাইক্রোসফট ওয়ার্ডের 3 মধ্যে ছিল আরো কম। আচ্ছা, তাইলে এখানে কারো কোনো সমস্যা নাই তো, এখন ইনসার্ট শিখলাম না, এই ডিলিট কি, ইনসার্টের সেট উল্টাটাই তো ডিলিট, আমরা যেইভাবে ইনসার্ট করছি না
সেম ভাবে ডিলিট করা যায়। আমি চাইতেছি এই পুরাটা ডিলিট করে তাহলে এই পুরাটা সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক দিয়ে ডিলিট দিলে পুরাটা ডিলিট হবে, অথবা এই পুরাটা সিলেক্ট দিয়ে ডিলিট দিলেও পুরাটা ডিলিট হবে। আমি যতটুকু সিলেক্ট করব কতটুকু delete হবে? হ্যাঁ আমি যদি হ্যাঁ কন্ট্রোল জেড দিলে আগের অবস্থা যাবে, এটা বলে আনডু আগের নিয়মে। হ্যাঁ। আর হচ্ছে এখন আমার কথা হচ্ছে একটু যে সিলেক্ট দিলাম, সিলেক্ট দিয়ে এখন যদি আমরা কি করি ডিলিট দেই তাহলে কি হবে, রো ডিলিট হবে সেল ডিলিট হবে? সেল, কারণটা কি সিলেক্ট আছে কয়েকটা সেল। আর যদি আমি এটার ভিতরে গিয়ে যদি বলি ইনসার্ট শীট রো তাহলে কি ডিলিট হবে? পুরো রো ডিলিট হয়ে যাবে, কারণ আমি বলে দিতেছি যে রো ডিলিট। আর তাহলে তো না কারো কোনো সমস্যা নাই, পুরাটা সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক দিলে পুরাটা ডিলিট হবে, আর একটু সিলেক্ট দিয়ে রাইট বাটন ক্লিক দিয়ে ডিলিট দিলে মাত্র এই কয়েকটা সেল ডিলিট হবে। আচ্ছা আর একটা আছে কি, একটু দিয়ে শেষ করে আরেকটা আছে ডিলিট শীট, একটা কলাম দিয়ে আইছি না বুঝা না, কলামটা বাকি আছে, কলামও একই, পুরাটা সিলেক্ট দিয়ে ডিলিট দিলে কি হইব, পুরা কলাম ডিলিট হয়ে যাবে। একটু সিলেক্ট দিয়ে যদি ডিলিট দিই তাহলে কি হইব, কয়েকটা সেল ডিলিট হবে। হ্যাঁ আবার সেম সিলেক্ট আছে একটু, কিন্তু এর ভিতরে গিয়ে বললাম কি ডিলিট শীট কলাম, তাহলে কি হবে পুরা কলামটা। আর যদি চাই 3 নাম্বার শীটে আমার দরকার নেই, তাহলে কি করব, ডিলিট থেকে ডিলিট শীট, তাহলে পুরা শীটটাই যাব। সেম ভাবে এটা আবার রাইট বাটন ক্লিক দিয়ে এখান থেকেও ডিলিট করা যাবে। হাইড করে আমরা এই যে কালকে এই যে ফরম্যাটের ভিতরে গিয়ে হাইড আনহাইড, এটা কালকে না আজকে আর না একসাথে মনে থাকবে না।